الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار প্রশংসা রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে রব্বুল আলামিন আমাদের পবিত্র জুমআর দিনে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসরতার মতো একটি নিয়ামত দান করে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিতনা। ফিতনা সম্পর্কে আজকে এমন এক বিখ্যাত হাদিস থেকে আমি আলোচনা পেশ করব যে হাদিস বর্ণনা করেছেন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, যিনি ছিলেন বিচক্ষণ একজন সাহাবী এবং সাহাবাদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন, যাকে আল্লাহ রাসূলের যুগে যার উপাধি দেওয়া হয়েছিল সাহিবুস সির। সাহিবুস সির শব্দের অর্থ হচ্ছে গোপন জ্ঞানের অধিকারী। আল্লাহ রাসূলের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে এবং যত ফিতনা আসবে সব বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জ্ঞানগুলো অন্বেষণ করে নিয়েছিলেন এবং একমাত্র তিনিই সাহাবী যেই সাহাবীর কাছে ফিতনা সম্পর্কিত যত হাদিস বর্ণিত হয়েছে তার ৯৯ ভাগ হাদিস তার বর্ণনাকৃত। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার পূর্বেই আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর রাসূল যখন কোনো আদেশ মুসলিমদেরকে দিবে, যে ব্যক্তি সেই আদেশের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, সে যেন ভয় করে যে ফিতনা তার উপরে আগত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে যে চলবে, আল্লাহ রাসূলের কথাকে গ্রহণ যে করতে সন্তুষ্ট চিত্তে গ্রহণ যে করবে না, আল্লাহ তাআলা তাকে ফিতনার কথা বললেন যে সে হচ্ছে প্রকৃত ফিতনাবাজ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথাকে গ্রহণ করে। আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম, এবং কিয়ামতের এর জন্য অপেক্ষা করছে ভয়ানক শাস্তি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير, যে অধিকাংশ মানুষ আল্লাহ রাসূলের কাছে আমরা থাকি, অধিকাংশ মানুষ আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে ফিতনা সম্পর্কে। অধিকাংশ মানুষ আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে কল্যাণ সম্পর্কে, কি করলে বেশি নেকি হবে, কি করলে জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে, কোন কাজ করলে নেকি বেশি হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে। লোকজন শুধুমাত্র জিজ্ঞেস করতো এই সব বিষয়।
প্রশ্ন ধরনগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জান্নাতে যাব কিভাবে, এমন একটা আমল শিখিয়ে দেন, এমন প্রশ্ন আমাদের থেকে পাওয়া যায় না। তো লোকজন কিভাবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন সেই ব্যাপারটা নিয়ে সংক্ষিপ্ত একটা কথা। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নিকটে একজন ব্যক্তি আসলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যেটা আমিলতুহু, যখন আমি সেটার উপর আমল করব দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে চলে যাব। হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা আমি যদি করি তাহলে আমি কোথায় যাব? জান্নাতে চলে যাব। এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন যে চারটা কাজের মাধ্যমে যদি জান্নাতে যেতে হবে। কয়টা? চারটা। এক, আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিশাই, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যখন বিপদে পড়বে তখন তাবিজের কাছে না, আল্লাহর কাছে বলো। যখন বিপদে পড়বে তখন পীরের কাছে না, আল্লাহর কাছে বলো। আল্লাহর ইবাদত করবে, শুধু এটুকু বললেই চলবে। তো আল্লাহ রাসূল এই কথার সাথে অ্যাটাচ করে দিলেন যে ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত তো করবে কিন্তু তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে প্রথম কাজ। দুই, আল্লাহ রাসূল বলেন দুই নাম্বার হচ্ছে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত। কত রাকাত হলো? এই 17 রাকাত সালাত যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে আদায় করবে, ভুলেও যেন মিস না হয়। কয়টা বললাম? দুইটা। আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে। 2 নাম্বার, ফরজ সালাতের হেফাজত করবে, কোনভাবে যেন ফরজ সালাত, এই 17 রাকাত সালাত যেন ছুটে না যায়। 3, ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুযা, নির্ধারিত যাকাতটা আছে সেই যাকাতটা সময় সময় দিয়ে দাও। তোমার উপরে যে নির্ধারিত লোকজন আল্লাহ রাসূলকে শুধুমাত্র কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করে, কোন কাজ করলে বেশি নেকি, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বললেন 4টি কাজ করলে জান্নাত। তো সালামা ওয়াল্লাহ এই কথা বলে লোকটি চলে গেল। তখন ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বলেন, এই কথা যখন আল্লাহ রাসূল ওই লোকটিকে বললেন যে 4টি কাজ করলে তুমি জান্নাতে যাবে, তখন লোকটি বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই সত্তার হাতে, সেই আল্লাহর নামে আমি কসম করে বলছি, লা আযিদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহ রাসূল আপনি যে কথা বললেন এর থেকে বিন্দু পরিমাণ বেশিও করব না, বিন্দু পরিমাণ কমও করব না। আল্লাহর কসম, আপনি যে কথা আমাকে বললেন এর থেকে বিন্দু পরিমাণ বেশি করব না, বিন্দু পরিমাণ কম করব না। ও সাহাবীরা, কোন ব্যক্তি যদি দুনিয়াতে বসে কোন জান্নাতি মানুষকে দেখতে যায়, তাহলে ইয়ামদুলিল্লাহ হাদা, সেজন্য এই ব্যক্তিকে দেখতে। তার মানে আপনার অতিরিক্ত আমল, বেশি বেশি আমল আপনাকে জান্নাতে নিতে পারে না। জান্নাতে নিতে পারে শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে আপনার আমল কম হোক, কিন্তু কার পদ্ধতিতে হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা জায়েজ না না জায়েজ ওটা দেখার আমার দরকার নাই, ওটা সুন্নাত না, এই জন্য আমি করব না। কথা কি বুঝে আসছে? তো এই ছিল সাহাবাদের পদ্ধতি, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করে। আল-আলহু আন শাররি, লোকজন কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করলেও আমি হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি আন শাররি, খারাপ থেকে, অকল্যাণ সম্পর্কে। লোকজন কি করলে বেশি বেশি হবে এটা লোকজন জিজ্ঞাসা করে, কিন্তু আমি হুযায়ফা ইবনে ইয়ামান কি জিজ্ঞাসা করি? অকল্যাণ সম্পর্কে। কেন? মাথা ফাতলা নিয়ে দিকে নেই, আমি ভয় করি যে অকল্যাণ যেন আমাকে ধরে না ফেলে, অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে। আমি সেই ভয় আল্লাহ রাসূলের কাছে শুধুমাত্র অকল্যাণ সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল এরপরে কি ফিতনা আসবে, আল্লাহ রাসূল এরপরে কি ভয় আসবে, আল্লাহ রাসূল এরপরে কোন ফিতনা আসবে,
এই বিষয়ে আমি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি। এই কথা বলছেন হুযায়ফা ইবনে ইয়ামান। তখন হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়া, আমরা ছিলাম জাহিলিয়াতের মাঝখানে, আন শাররিহি, এবং অকল্যাণ যুগের মধ্যে। জাহিলিয়াত কাকে বলে জানেন? আল্লাহ রাসূল আসলেন, তার পূর্ব যুগ হচ্ছে জাহিলিয়াত। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, তার পরের যুগ হচ্ছে নূর, আলো। তার মানে যেখানে ইসলাম নেই ওটা হচ্ছে জাহিলিয়াত। কথা কি বুঝে আসছে? জাহিলিয়াত মানে মূর্খতার যুগ। যেখানেই দিন ঢুকবে, যেখানেই দিন ধর্ম ইসলাম আসবে, ওখানে আর জাহিলিয়াত থাকবে না, নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তো বলছেন ইন্না কুন্না ফি জাহিলিয়া, আল্লাহ রাসূল আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, অকল্যাণের মাঝে। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআন দান করলেন, যার মাধ্যমে আমরা আলোর পথে আসব। আল্লাহ রাসূল, হাল বা'দা যালিকা খায়রিন মিন শাররি, আল্লাহ রাসূল এখন তো কল্যাণের যুগ আছে, আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করলেন, কোরআন দিয়ে সম্মানিত করলেন। আল্লাহ রাসূল, এখন কি এই যে কল্যাণ আছে, এখন আল্লাহ রাসূল, হাল বা'দা যালিকা খায়রিন মিন শাররি, এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল বলেন, কালা না, হ্যাঁ আসবে। হুযায়ফা ইবনে ইয়ামান আবার প্রশ্ন করেন, আল্লাহ রাসূল, হাল বা'দা যালিকা শাররি মিন খায়রি, এখন কল্যাণের যুগ আছে বুঝলাম, তারপরে অকল্যাণের যুগ আসবে সেটাও বুঝলাম। আল্লাহ রাসূল, তারপরে কি অকল্যাণের যুগ আসবে? আল্লাহ রাসূল বলেন, কালা না, হ্যাঁ আসবে, কিন্তু ভালোভাবে ঘোলাটে, ফিহি দাখানুন, কল্যাণের যুগ আসবে, তবে কল্যাণটা কি রকম হবে? ফিহি দাখানুন, ঘোলাটে। ওয়ামা দাখানুন, হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, দিন ধর্ম আবার ঘোলাটে হয় কি? আমরা তো জানি ইসলাম স্পষ্ট, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন, আল্লাহ তাআলা হারামগুলোকে হালালগুলোকে স্পষ্ট করে ঘোষণা করেছেন। দিন ধর্ম আবার ঘোলাটে হয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ঘোলাটে হয় মানে? তখন ইয়াস্তামমান বিগায়রি সুন্নতি ওয়া ইয়াহদিনা বিগায়রি হাদি, একদল লোক বের হবে যারা আমার চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। এই যে দিন ধর্ম ঘোলাটে, আল্লাহ রাসূল বলছেন, তখন ইয়াস্তামমান বিগায়রি সুন্নতি, লোকজন আমার সুন্নাতকে পরিবর্তন করে দেবে, লোকজন আমার সুন্নাতকে পরিবর্তন করে ওয়াহদুনা বিগায়রি হাদি, আরেকটা নীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। এই যে দিন ধর্ম ঘোলাটে, রাসূলের ইয়াদায় করা এটা আজকের মানসুখ, আর মিলাদ পড়া সুন্নাত, এটা কোরআনে পাওয়া যায়। কথা কি বুঝে আসছে? মিলাদ পড়া সুন্নাত, এটা সুন্নাতে ইলাহি, আল্লাহ তাআলা করছে, এজন্য আপনি করবেন। আর রাসূলের কি মানসুখ, এজন্য পালন করা যাবে না। এই যে ঘোলাটে, নেন এবার আমাকে এসে বলছে যে রাসূলের ঘোলাটে, সরি রাসূলের মানসুখ। জি, তা আমি বললাম কিভাবে মানসুখ? বলল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এর থেকে সুনানে বাইহাকিতে হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল, একজন মুদাল্লিস রাবি আছে এখানে, বিভিন্ন বিরাট কথা। আসল কথা হচ্ছে, তখন আমি বললাম যে ভাই, আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে আমার চোখে যত বিষয় হাদিস পড়ছে, সবচেয়ে বেশি 50 জন সাহাবী থেকে 450 হাদিস বর্ণিত হয়েছে শুধুমাত্র রফিউল ইয়াদাইনের ব্যাপারে। 50 জন সাহাবী থেকে কয়শো হাদিস? 450 হাদিস বর্ণিত হয়েছে রফিউল ইয়াদাইনের ব্যাপারে। ওটা সুন্নাত, জেনে রাখেন। ইমাম বুখারী রফিউল ইয়াদাইনের এত পরিমাণ হাদিস পেয়েছেন যে উনি নিজের সহিহ বুখারীতে তো একটা অধ্যায় করছেই বাবু রফিউল ইয়াদাইন, আলাদা একটা গ্রন্থ রচনা করেছেন জুজ রফিউল ইয়াদাইন। মানে এত হাদিস পাইছে যে আলাদা একটা গ্রন্থ রচনা করতে হয়েছে কার? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, জুজ রফিউল ইয়াদাইন। দেখেন ওখানে এখন বর্তমানে যে নুসখা, বাংলা নুসখাগুলো পাওয়া যায়, ওখানে 250 প্লাস হাদিস আছে, 250টার উপরে হাদিস আছে ওখানে। এটা নাকি মানসুখ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল বলছেন, কওম ইয়াসুন্নুনা বিগায়রি সুন্নতি ওয়া ইয়াহদিনা বিগায়রি হাদি,
লোকজন আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য নীতি চালু করে বলবে এটা রাসূলের সুন্নাত, এই যে ঘোড়া। তখন হুযায়ফা বিন ইয়ামান বলছে, আল্লাহ রাসূল, হাল বাদা যালিকা খায়রুম মিন শাররি, ওই যে ঘোড়াতে ভালো আসবে, এই ঘোড়াতে ভালোর পরে কি কল্যাণের যুগ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন অকল্যাণের যুগ আসবে। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আসবে। কি রকম? আল্লাহ রাসূল বলছেন দুআ তো আলা আবওয়াবি জাহান্নাম, একদল লোক মানুষকে ডাকবে জাহান্নামের দিকে। একদল লোক বের হবে, তারা মানুষকে কোথায়, কোন দিকে ডাকবে? জাহান্নামের দিকে। লাহুম আযাবুন ইলাইহা ফাযাফু ফিহা, তাদের ডাকে যারা ইশারা দিবে তাদেরকে নিয়ে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে। তখনই ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল কি বলছেন? আশ্চর্যজনক কথা। মানুষ মানুষকে জাহান্নামের দিকে ডাকবে মানে, মানুষ মানুষকে জাহান্নামের দিকে ডাকবে মানে, আশ্চর্যজনক কথা। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো আল্লাহ রাসূল, সিফুন লানা, এই লোকগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, এই লোকগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তাদেরকে দেখতে হবে আমাদের মতো, তারা কথা বলবে আমাদের ভাষাতে। আমাদের ভাষাতে বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে তারা কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। তাদেরকে দেখতে হবে আমাদের মতো, হুজুর, লম্বা জুব্বা, বিশাল পাগড়ি, 12 হাত লম্বা, বিশাল বিশাল স্টেজে এসে বলবে। যে ব্যক্তি নিজেকে চিনল সে ব্যক্তি আল্লাহকে চিনল। অথচ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে চিনল না সে ব্যক্তিকে আল্লাহ নিজেকেই ভুলিয়ে দিলেন। ওই হাদিস জাল, মিথ্যা হাদিস। সুন্দরী মেয়েদের দিকে তাকালে চোখের জ্যোতি বেড়ে যায়, এটাও হাদিস। আর আল্লাহ রাসূল বলেছেন যে সুন্দরী মেয়ে কেন, যে কোনো মহিলার দিকে যদি চোখ পড়ে যায় তাহলে চোখ সরিয়ে নাও, দ্বিতীয়বার তাকালে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। তো ওটাও হুজুর বলছেন। হুজুর বলছেন যে আবু বকর না যেন কোন সাহাবী, আমার ঠিক মনে নাই, জামা কাপড় নাই তো বস্তা গায়ে দিছে আবু বকর না। আচ্ছা, তো এই দুঃখে আল্লাহ রাসূল বলতেছে যে জিবরাইল আমিনও তোমার দুঃখে বস্তা গায়ে দিয়ে আসছে, এটাও হাদিস। আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, এটাও ওয়াজ যে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে থাকলেন, অতঃপর কিছুক্ষণ পরে সজাগ হয়ে দেখলেন যে পাশে এক মেয়ে, উনি হাত দিতে যাবে, তখন ফেরেশতা বলছেন না, কি করতে হবে? মোহর আদায় করতে হবে। কি মোহর আদায় করতে হবে? আল্লাহ নবীর উপরে 1000 বার দরুদ পড়তে হবে, এটাও হাদিস। আর আল্লাহ বলছেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। আদমকে সবকিছু শিখাবার পরে ফেরেশতাদেরকে দিকে যেতে বললাম, আদম তুমি গিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো যে এই নামগুলো কি তোমরা জানো? তখন ফেরেশতা বলল যে আল্লাহ আমাদেরকে যতটুকু জানিয়েছে তার বেশি আমরা জানি না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব শিখিয়ে দিলেন, আর আদম মোহরা নাকি এটাই জানেন না। কথা কি বুঝতে পারতেছেন আমার? ওটাও হাদিস আর এটাও হাদিস। আপনার হুজুর বলছে আর আপনারা বলছেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুই দিকে ফেলে দিলেন, দুই রাষ্ট্রে। ঘুরতে 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 1000 বছর ঘুরলেন। ঘোরার পর দুইজনে একত্রিত হলেন, দেখলেন জান্নাতের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম ভাবছে যে জান্নাতের গেটে, আরশের গেটে যদি লেখা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় ভাজন একজন ব্যক্তি।
আল্লাহ তুমি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে maaf করে দাও, আদমকে ক্ষমা করে দেয়া হলো। এটাও হাদিস। আর আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম ভুল করার পরে আদমকে আমি একটি বাক্য শিখিয়ে দিলাম। কি বাক্য? রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমরা আমাদের উপরে জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলেন এই দোয়া আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, এরপর আদমকে maaf করে দিয়েছি। ওটাও হাদিস, এটাও হাদিস। আল্লাহ রাসূল বলেন দাওয়াতু আলা আবওয়াবি জাহান্নাম, একদল লোক থাকবে জাহান্নামের দিকে আহ্বানকারী, ওই লোকেদেরকে দেখতে হবে আমাদের মতো হুজুর, ওই লোকদেরকে দেখতে হবে আমাদের মতো হুজুর। ওরা মানুষকে ডাকবে, বলবে যে এটাই সঠিক পথ, এদিকে আসো, আমরাই সঠিক পথ, দেখো কোরআনে এটা আছে, দেখো হাদিসে এটা আছে। ওরা এইভাবেই বলবে, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওদের দিকে যারাই ওদের ডাকে সাড়া দিবে তাদেরকে নিয়ে ওরা জাহান্নামে ঝাঁপ দেবে। এই যে অকল্যাণ, এই যে ঘোলাটে ধর্ম, আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে আরেকটা নীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত, এটাই তো চলছে। আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে অন্য নীতি চালু করে ওটাই চলছে। আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল যখন কোরআন পাঠ করতেন, কোরআন পাঠ শেষ হয়ে গেলে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোরআন পাঠের শেষের দোয়া। আপনি কোরআন খতম করলেন, আপনার হুজুর আপনার কোরআনের পিছনে লিখে দেবে দোয়া ও খাতমুল কোরআন, কোথাও আধা পৃষ্ঠা, কোথাও এক পৃষ্ঠা। ওটাও হাদিস, এটাও হাদিস। নেন এবার, ওটাও এক হুজুর বলছেন, এটাও এক হুজুর বলছেন। আল্লাহ রাসূল বলেন মান আহদাথা ফি আমরিনা মা হাদা লাইসা মিনহু ফাহুয়া। আমি প্রথমে একটা হাদিস বলেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার থেকে একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আল্লাহ রাসূল বলেন হাদাসা আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলের কাহিনী বর্ণনা করো, তাতে কোনো দোষ নেই। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি এমন কোন কথা বলবে মালাম আকুল, যা আমি মুহাম্মদ বলিনি, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। তো যে ব্যক্তি আপনাকে হাদিসের নামে, তাফসীরের নামে এগুলো শোনাচ্ছে, ও কোথায় যাবে বলেন তো? কে বলছে? এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। তাতে যত বড় জুব্বা হোক, যত বড় পাগড়ি হোক, যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, পীর সাহেব তার কিতাবে লিখছেন যে একজন পীর সাহেব তার মুরিদকে একটা রাষ্ট্রে পাঠালো। রাষ্ট্রে পাঠানোর পরে এক বুড়িকে দেখতে পেল, তার নাতিকে কোলে নিয়ে কাঁদছে, নাতি মারা গেছে। তো বুড়িকে জিজ্ঞেস করছে যে নাতি মারা গেছে, কিভাবে মারা গেল? তো বলছে যে আল্লাহ তাআলা আমার ছেলেটাকেও নিয়ে গেল, এই বাচ্চাটাকেও নিয়ে গেল। এই বাচ্চাটা, আমার এই নাতিটা আমাকে গাভীর দুধ দহন করে আমাকে খাওয়াতো, ইনকাম উপার্জন করে আমাকে খাওয়াতো। আমার ছেলেও নাই, নাতিও নাই। তো আল্লাহ তাআলা কিভাবে নিল? তো হুজুর উঠে বলছেন যে আল্লাহর কি আন্দাজ নাই? তো যখন বাদশা এই কথা জানতে পারলো, বলছে যে কোন বিইzni, তুমি আমার হুকুমে জীবিত হও। তো পীর সাহেব হুকুম দেওয়ার পর বাদশা জীবিত হয়ে গেছে। তো ওই বাদশা ছিল আবার একটু আল্লাহ ভীরু। তো বাদশা তখন ওই হুজুরকে আহ্বান করে বলল যে আপনি কুম বিইzni বললেন কেন? আপনি বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। আপনারা জানেন একজন নবীকে আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে উনি কি বলে জীবিত করতেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। তো হুজুর আবার এই ঘটনা বর্ণনা করে, তখন বাদশা জিজ্ঞেস করছে যে হুজুর আপনি কুম বিইzni কেন বললেন? এটা তো শিরক, এটা তো সুস্পষ্ট শিরক। আপনি এত বড় একজন আল্লাহর ওলি হয় আপনি এটা কিভাবে করলেন? তখন বলছে যে আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ তাআলা আমাকে রূহ দিতে চাইলেন না, আমি জোর করে নিয়ে আসলাম। হুজুর পীর সাহেব, আপনাদের পীর সাহেব এলাকারই, ওনার বইতে লিখছে, এটা লিখে এরপর নিচে টিকা লিখে দিয়েছে। তা আমি যখন পড়তেছি তখন
মনে করতেছে যে এ যদি জাহান্নামে না যায় তো জাহান্নামে যাবো কে আমি? তো এখানে হুজুর টিকাতে নিচে লিখে দিল যে যদিও স্বাভাবিক অর্থে আমরা যদি এরকম শিরক কুফর করি তাহলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই এটা মহাশিরক, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবেন। কিন্তু আল্লাহর ওলিরা যদি এরকম কোনো শিরক করে তাহলে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রাগ করেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে মুহাম্মদ লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কোনোদিন ভুলেও আপনার দ্বারা শিরক হয়ে যায় তাহলে আমি আল্লাহ আপনার আমলকে বাতিল করে দেব। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা আমার দেখার প্রয়োজন নাই। আল্লাহ বলছেন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে। আপনার পীর কি ওনার থেকে বড় হয়ে গেল? আবু বকর কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই চলে যাবে দৌড়ে, কে বলবে আপনি জাতির পিতা, আপনি মুসলিম জাহানের পিতা, মুসলিম জাতির পিতা, আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তাআলার এই রাগ থেকে। তখন তিনি বলবে নাফসি নাফসি, আমার জন্য কি হয় আমি তো সেটাই জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সেদিন দোয়া করতে ভয় পাবে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে। ইব্রাহিম বলবে আমি তো আল্লাহর কাছে দাঁড়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে যে আজকে আল্লাহ যেই পরিমাণ রাগান্বিত, আজকে আল্লাহ যেই পরিমাণ রাগান্বিত ওয়ালা ক্বাবলা ওয়ালা বা'দ, এই পরিমাণ রাগান্বিত আল্লাহ পূর্বেও কোনোদিন হননি আর পরবর্তীতেও কোনোদিন হবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় সেই চিন্তাই তো আমি করছি না। এই কথা বলবে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনার পীর সাহেব জাহাজে করে আপনাকে জান্নাতে দিয়ে আসবে। তো আল্লাহ রাসূল কাদের কথা বললেন আমি কিছু উদাহরণ পেশ করলাম মাত্র। আল্লাহ রাসূল বলছেন দাওয়াতুল আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের সামনে থাকবে ওরা একদল হুজুর, যাদেরকে আমাদের মতো দেখতে হবে, যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলবে যে এটা কিতাবে আছে। আপনি তাদেরকে বেশি শুনবেন, বলবে যে কিতাবে আছে, কিতাবে লেখা আছে। কোন কিতাবে আছে আল্লাহই ভালো জানেন। আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে মক্কায় গেলেন। আদম আলাইহিস সালাম কয়বার হজ করতে গেলেন? 60,000 বার। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কয় বছর? 1000 বছর। যদি 60,000 বার হজ করতে হয় তাহলে প্রতিদিন ওনার কয়বার হজ করতে হয়েছে? কথা কি বোঝেন আমার? ওটাও হাদিস, ওটাও হাদিস। তো এই কথা নবীদের উপরে বলল, আর আল্লাহ তাআলা বলল যে অপবাদারকের শাস্তি হচ্ছে 80 লাঠি বেত্রাঘাত। তো আমি হুজুরকে বললাম যে এই কথা যদি কথা বলতেন অপবাদ দিলেন কোন সাহসে? এমন একটি কথা বললেন আল্লাহ তাআলা যেটার উল্টা কথা বললেন। তো এরা যদি সেই দলের লোক না হয়, এরা যদি সেই দলের লোক না হয়, প্রথম যে দল যাবে সে দল হচ্ছে হুজুর। জাহান্নামের ঘুড়িটা বের হয়ে ঝুলতে থাকবে, চারপাশে জাহান্নামীরা ঘুরতে থাকবে আর জিজ্ঞেস করবে যে হুজুর আপনি তো আমাদেরকে ভালো কথা বলতেন, তো আজকে আপনি জাহান্নামে কেন? তখন হুজুর বলবে যে আমি ভালো বলতাম কিন্তু নিজেই যে করতাম না। হুজুর স্টেজে উঠে বলছেন আমি এক জায়গায় ইমামতি করতাম, ওখানে খতিব কে সেটা বলছি না, তবে উদাহরণস্বরূপ কিছু কথা। উনি এমন ছিল যে উনি খাবার খাওয়ার পরে, আমি নাম বলছি না, খাবার খাওয়ার পরে পর্দা সরাইয়া ঘরের যে কর্ত্রী আছে ওনাকে বলতেন যে ভাবি আসি। অথচ উনি মিম্বরে উঠে এতক্ষণ পর্দার আওয়াজ করলেন, এতক্ষণ পর্দার আওয়াজ করলেন, হালাল হারাম নিয়ে আওয়াজ করলেন, অথচ উনি নিজেই ব্যাংকের চাকরি করেন। তো বলেন বাংলাদেশের কোন ব্যাংকে মুদারাবা সিস্টেম চালু আছে আমাকে একটু দেখান তো। যদি কোনো ব্যক্তি বলে যে ইসলামিক ব্যাংকে সুদ চলে না তাহলে চলে কোন ব্যাংকে? ইসলামিক ব্যাংকে যদি সুদ না চলে তাহলে চলে কোন ব্যাংকে? মুদারাবার সিস্টেম কি আপনি আজকে বুঝিয়ে জানাবেন? বাংলাদেশের কোন ব্যাংকে মুদারাবা ব্যাংকিং চলে না, মিথ্যার উপরে চলে, সব চলে মিথ্যার উপরে। আপনার টাকা নিয়ে কি করছে তার খবর নাই। আল্লাহ রাসূল বলছেন একদল লোক থাকবে ওরা জাহান্নামের দরজায় আহ্বান করবে মানুষদেরকে, তাদের নিয়ে জাহান্নামে যাবে।
তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, আল্লাহ রাসূল, বুঝলাম আমরা ছিলাম কল্যাণের যুগে। রিপিট করছি আবার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা এখন কল্যাণের মধ্যে আছি। আল্লাহ রাসূল, এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল, হ্যাঁ আসবে। কি আসবে? আমার সুন্নাত বাদ দিয়ে দিবে আর একটা নীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল, তারপরে কি ভালো যুগ আসবে, খারাপ যুগ আসবে? হ্যাঁ আসবে। কি হবে? একদল লোক থাকবে জাহান্নামের সামনে, তারা মানুষকে আহ্বান করবে, একদল হুজুর থাকবে জাহান্নামের দরজায়, মানুষকে আহ্বান করবে, যারাই তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল, হাল বা'দা যালিকা শাররি মিন খাইরি, আল্লাহ রাসূল, সেই খারাপ যুগের পরে কি ভালো যুগ আসবে? হ্যাঁ আসবে। আল্লাহ রাসূল তাদের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, তারা হবে আমাদের মতো, তারা কথা বলবে আমাদের ভাষাতে। আল্লাহ রাসূল, যদি এই পরিস্থিতিতে আমরা পড়ে যাই, আদ্রাকানি তারিখ, আল্লাহ রাসূল, আমরা তখন কি করব? আল্লাহ রাসূল তখন বলছেন, এবার ভিন্ন প্রসঙ্গে চলে আসবে কথা। আল্লাহ রাসূল তখন বললেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাতের সাথে থাকো, মুসলিমদের জামাতের সাথে থাকো এবং তাদের ইমামকে আঁকড়ে ধরো। সংগঠনের দলিল পাওয়া গেল, তাই না? বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, প্রত্যেক দল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওদের প্রত্যেকে কিছু না কিছু বই আমার পড়া আছে। আমার নিজস্ব ব্যক্তিগত লাইব্রেরিতে 30,000 টাকার উপরে বই আছে, আমার ব্যক্তিগত সংগ্রহে। আমি তো আর ইনকাম করি না, ছাত্র মানুষ, যা ইনকাম করে ওটা থেকে টুকিটাকি কেনা, ওখান থেকে আমি সব ধরনের বই কিনি মোটামুটি। তো প্রত্যেকের দলিল হচ্ছে হারিস আল আশআরীর হাদিস, আমরকুম বিখামসিল্লাহ, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। তার প্রথমটি হচ্ছে বিল জামাআহ। আমাকে আল্লাহ 5টি বিষয় নির্দেশ দিয়েছেন, যে 5টি বিষয় নির্দেশ আমি তোমাদের দিচ্ছি। প্রথমটি হচ্ছে আল জামাআহ বিল জামাআহ, তোমরা জামাআতবদ্ধ থাকো। এই হাদিস প্রত্যেকটা সংগঠনের পুঁজি, এই হাদিস প্রত্যেক সংগঠনের পুঁজি। অথচ এটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের বিস্তারিত একদিন একটা দার্স দেব যে বিল জামাআহ, এই জামাআত শব্দটা বলতে ইসলামে কি বোঝায়, আলাদা একটা দার্স আমি বিস্তারিত বলবো। আজকে সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল বললেন যে তালজামু জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা এই ফিতনা থেকে বাঁচার জন্য মুসলিমদের জামাতের সাথে থাকো এবং তাদের ইমামের সাথে থাকো। সংক্ষিপ্ত কথা হচ্ছে, জামাআত শব্দটার মাধ্যমে ইসলামে কোরআন এবং হাদিস, এটা একটা মূলনীতি মনে রাখবেন, কোরআন এবং হাদিসের জামাআত শব্দ যত জায়গায় ব্যবহৃত হয়েছে সব জায়গায় অর্থ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে জামাআতুল মুসলিমিন, সারা বিশ্বের মুসলিম একটা জামাত, আর 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় খেলাফত, যেটাকে ইমারত বলা হয় আরবিতে। এই খেলাফতের রাষ্ট্রীয় যে নেতৃত্ব, একজন নেতার আদলে সবাই থাকবে, রাষ্ট্রীয় শৃঙ্খলা, এটাকে বলা হয় জামাত। আর যত জায়গায় দল, সংগঠন, মত, এই শব্দগুলো যেখানে ব্যবহার হয়েছে সেখানে শব্দ ব্যবহার হয়েছে কওম, ফিরকা, হিজব। কথা কি বুঝে আসছে? হিজব মানে দল, কওম মানে দল, কওম মানে গোত্র, কওম মানে গোষ্ঠী, হিজব মানে দল, মত। হিজবুল্লাহ, আল্লাহ দল। তার মানে জামাআত বলতে কোনদিন সংগঠন অর্থ আসে না। কেন আসে না সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে একদিন বলবো, অনেক লম্বা আলোচনা। যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে মুসলিমদের জামাতের সাথে থাকো। আল্লাহ রাসূল বলেন, রাষ্ট্রে যে নেতা আছে, নেতার আনুগত্যকে আঁকড়ে ধরো, নেতাকে আঁকড়ে ধরো, তাদের জামাতের সাথে থাকো। এটাকে যে আল্লাহ রাসূল রাষ্ট্রীয় জামাত করেছেন, এটা পরবর্তী কথায় প্রমাণ হয়ে যায়। দেখেন, তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, ফাইলাম তাকুল্লাহুম জামাআতুন আলাইহিম, আল্লাহ রাসূল, এমন একটা যুগ আসবে যে জামাতও নাই, ইমামও নাই, জামাতও নাই, ইমামও নাই, তখন কি করব?
দেখেন কত বিচক্ষণ। প্রথম বলতেছে আল্লাহ রাসূল এখন কল্যাণের যুগ, এরপর খারাপ আসবে, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আসবে। আল্লাহ রাসূল তারপরে ভালো আসবে, হ্যাঁ আসবে। আল্লাহ রাসূল তারপরে খারাপ আসবে, হ্যাঁ আসবে। এরপর বাঁচার জন্য আবার কত পথ। কি করবো আল্লাহ রাসূল? জামাত। আল্লাহ রাসূল বলেন জামাতকে আঁকড়ে ধরো। তখন আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল যদি জামাত না থাকে তখন কি করবো? মানে বিচক্ষণতা, প্রশ্ন করার বুদ্ধিমত্তা কতটা প্রখর। তখন আল্লাহ রাসূল বললেন ফা'তাজিল তিলকাল ফিরকা কুল্লাহা। এবার চলে আসছে দল। ফিরকা শব্দের অর্থ দল, ফিরকা শব্দের অর্থ মত, ফিরকা শব্দের অর্থ বিচ্ছিন্ন থাকা, মানে একলা বিচ্ছিন্ন থাকা না, দল দল করা। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, মানে দল দল করো না, দলাদলি করো না। কথা কি বুঝে আসছে? একলা থেকো না, এটা দলাদলি করো না, এই দল এই দল এই দল। এজন্য আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন, প্রত্যেক দল নিজেদের কাছে যা যা আছে ওইটা নিয়েই সন্তুষ্ট। ওরা মনে করতেছে আমরাই সব, ওরা মনে করতেছে আমরাই সব। তো আল্লাহ রাসূল বলেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, যদি রাষ্ট্রে জামাত না থাকে, যদি ইমাম না থাকে, ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, যত দল মত আছে সব ছেড়ে দাও। কি করতে হবে? কি করতে হবে ভাই? দলমত ছেড়ে দিতে হবে। আমি জিজ্ঞেস করছি এক দলের একজন কর্মী, মানে কর্মী বলতে জেলার সদস্য আর কি, ওনাকে জিজ্ঞেস করছি, ভয়ানক ভয়ানক কথা আছে, জামায়াত শব্দটা নিয়ে একদিন আপনাদের সামনে ক্লাস দেব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম যে জামায়াত শব্দের মাধ্যমে কি বোঝায়? তো উনি বলল সংগঠন। আলাদা একটা অধ্যায়ের ভিতরে লিখে দিল যে জামায়াত বলতে মানে সংগঠন বিষয়ক আয়াত এবং হাদিস। উপরে লিখছে, কোটেশন দিছে যে সংগঠন বিষয়ক আয়াত এবং হাদিস। এরপরে ইমারতের যত হাদিস নিয়ে আসে আছে ওগুলো নিয়ে আসছে, রাষ্ট্রীয় খেলাফতের সাথে যত বায়াত এবং আমির বিষয়ক হাদিস সবগুলো নিয়ে আসছে। তো এটা যদি অপব্যাখ্যা না হয়, অপব্যাখ্যা কোনটা বলেন? আপনি আহলে হাদিস সালাফি হয়ে আপনার মধ্যে যদি এই ধরনের আচরণ এখনো পরিলক্ষিত হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনি ইমারতের হাদিস নিয়ে কেন সংগঠনের সাথে লাগাবেন? কোরআন হাদিসে, হাদিস গ্রন্থের যত জায়গায় এইসব হাদিস আসছে প্রত্যেকটা বাবুল ইমারত, ইমারত অধ্যায়ের হাদিস, আপনি কেন সংগঠনের মধ্যে নিয়ে লাগাবেন? সংগঠন করা জায়েজ নেই এটা তো আমরা কোনোদিন বলিনি। সংগঠন করা জায়েজ নেই এটা আমরা কোনোদিন বলিনি, এটা ফতোয়া না, এটা ভুল ফতোয়া। সংগঠন করা অবশ্যই জরুরি, আপনি করেন, কিন্তু সংগঠন করাটা বৈধতার মধ্যে সীমাবদ্ধ রাখেন। বৈধ বলবেন। সংগঠন করা কি? সংগঠন করা কি? বৈধ, হারাম না, সুন্নাত না, ফরজ তো নাই। আপনি মুসলিম, আপনি দাওয়াতি কাজ করবেন পারস্পরিক সংহতির মাধ্যমে। আপনি যদি বলেন যে আমি এই দলের লোক, তাহলে ওই দলের লোক আপনার কাছে আসবে না, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। মানহাজগতভাবে আপনি আহলুল হাদিস সালাফি। কথা কি বুঝে আসছে? এটা কোনো দল না, এটা মানহাজের নাম। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি শিরআতা ওয়া মিনহাজা, আমি তোমাদেরকে একটি মানহাজ দিয়েছি এবং একটি শরীয়ত দিয়েছি। একটি শরীয়ত দিয়েছি এবং এই শরীয়তে চলার জন্য একটি পথ দিয়েছি, মানহাজ। তো আল্লাহ রাসূল বললেন যে ফিতনা থেকে বাঁচার জন্য জামায়াতুল মুসলিম এবং আমিরের সাথে থাকো। যদি আমির না থাকে, যদি মুসলিমদের জামায়াত না থাকে, আল্লাহ রাসূল বললেন ফা'তাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, সকল দলমতকে ছেড়ে দাও। ওয়ালাউ তা'আদ্দা বিআসলিশ শাজারাতি হাত্তা ইয়াদরিকাল মাউতু আনতা যালিক, গাছের শিকড় কামড়ে ওখানেই পড়ে থেকে নিজের দিন রক্ষা করে ওখানেই পড়ে যাও, তারপর ভ্রান্ত দলের সাথে যুক্ত হয় না। এই কথা কার বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, সাহাবারা শোনো, পৃথিবীবাসী শুনে রাখো, আমি যখন মৃত্যুবরণ করব,
ফাসায়াখতালাফান কাসীরা, অতঃপর আমার মৃত্যুর পরে তোমরা দেখতে পাবা খালি ইখতিলাফ আর ইখতিলাফ, মতভেদ আর মতভেদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে যাব, মৃত্যুবরণ করব, তখন দেখতে পাবা খালি মতভেদ আর মতভেদ। একজন বলছে এটা, আরেকজন উল্টি দিয়ে বলছে না এটা। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরো, ফিতনা থেকে বাঁচার পথ। আমরা শেষে এগুলো আবার একটু জরিপ করব, হিসাব করব যে আমরা ফিতনা থেকে বাঁচার কি কি পথ পেলাম। ফিতনা থেকে বাঁচার আরেকটা পথ কি? সুন্নাতকে আঁকড়ে ধরা। কিভাবে ধরবেন? আজকে সমাজে একদম লোক বলে যে এটা তো সুন্নাত, ছোটখাটো বিষয়, ছেড়ে দাও, এটা যদি এখন চাপা আর না রাখো তাহলে ফিতনা হবে। বলে না ভাই? বলে না? আর আল্লাহ রাসূল কি বললেন? ফিতনা ইখতিলাফ থেকে বাঁচতে কি করতে হবে? আলাইকুম বিসুন্নতি। তো ও তো হুজুর আপনাকে যে এই কথা বললো যে রাসূলের এখন কি জন্য করতে হবে? ওটা না করলে কি নামাজ হয় না? ফরজ নামাজের পর একটু মোনাজাত করলে কি এমন ক্ষতি? সমাজের সাথে তাল মিলিয়ে না চললে কি আপনি দাওয়াতি কাজ করতে পারবেন? এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমি বলতে চাই যে আল্লাহর রাসূল বলেছেন ফিতনা থেকে বাঁচার জন্য, ইখতিলাফ থেকে বাঁচার জন্য আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কিভাবে ধরবে? হালকা ভাবে ধরবে না, ওয়া'আদু আলাইহা বিন-নাওয়াজিজ, মারির দাঁত দ্বারা শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। মানে খালি ধরবে রাখবে না, এমন ভাবে ধরবা যেন এই সুন্নাত কোনোদিন না ছোটে। কথা কি বুঝে আসছে? ফিতনা থেকে বাঁচার জন্য। এজন্য আমি বলছি, আমি এই যখন এই মানে মসজিদে খুতবা দেব, ব্যানারটা যখন ফেসবুকে পোস্ট করা হলো, তখন ওখানে একজন কমেন্ট করছে, বলতেছে মানে একটা বিষয়, মজার বিষয় জানাই রাখি, আমার বাসার ঘরের সবাই জামাত ইসলাম করে। আমার বড় ভাই বর্তমানে জেলা জামাতের সদস্য এবং বানারীপাড়া যুব জামাতের বর্তমান আমির। আমার মেজো ভাই জামাতের একজন সাথী। আমি 2 বছর জামাত করেছি, জামাত ইসলামীতে ছিলাম। 2 বছর জামাত ইসলামী করার পরে বিভিন্ন বই পুস্তক পড়ার পরে দেখলাম যে বিভিন্ন সমস্যা আছে, আমাকেও আরো সংশোধন হতে হবে। আমি একটু খোলামেলা পড়াশোনা পছন্দ করতাম পূর্ব থেকেই। তো সেখান থেকে অভিজ্ঞতার আলোকে আমার এক ভাই, আমার আপন ভাই আমাকে বলতেছে যে আপনি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটা আপনাদের সাথে যায় না। কথা কি বুঝতে পারছেন? আপনি আজকে যেটা নিয়ে আলোচনা করবেন এটা আপনাদের সাথে যায় না, আপনারা তো ফিতনাবাজ। আমি বলছি হ্যাঁ আমি ফিতনাবাজ, এটা আমি নিজে বলি। আমাকে বলে তুমি বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, আমি বলি আমি বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। কেন জানেন? ফিতনা শব্দের 2টা অর্থ। এক নম্বরে ফিতনা অর্থ পরীক্ষা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ তোমরা যারা ঈমানের দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি কি ফিতনা। ফিতনা অর্থ কি? পরীক্ষা। তো আমরা সালাফিরা বিদাতীদের জন্য পরীক্ষা স্বরূপ, বিদাতীদের জন্য পরীক্ষা স্বরূপ। এজন্য আমরা ফিতনাবাজ, এটা আমি নিজে দাবি করি। আমি মুফাররিক, আমি বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা করি। মানুষের মধ্যে মানুষ এক থাকুক এটা আমি চাই না, কারণ আল্লাহ রাসূলও চাইতেন না। আল্লাহ রাসূলের একটা পদবী ছিল মুফাররিক, বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। এটা আল্লাহ রাসূলের নাম। কথা কি বুঝে আসছেন? আজকে থেকে যদি আপনাদেরকে কেউ ফিতনাবাজ, মুফাররিক বলে তাহলে কষ্ট পাবেন? বলবেন না আমরা ঠিকই, তুমি চিন্তা করছো এর জন্য তোমাকে ধন্যবাদ। তো আমি বলতেছি যে ভাই আপনারা যেটাকে সুন্নাত মনে করেন, আমরা ওটাকে ফিতনা মনে করি। আল্লাহ তাআলা ওইটাকেই ফিতনা বলেছেন, এবং আপনারা যেই পথকে অনুসরণ করেন ওই পথকে অনুসরণ করে আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, তোমাদের উপরে ফিতনা আপতিত হবে। সুতরাং আপনারা যেটাকে ফিতনা বলতেছেন এটাকে আমি ফিতনা বলে মানতে পারতেছি না, কারণ আল্লাহ এটাকে উল্টা বলেছেন। আপনি বলতেছেন সুন্নাত ছেড়ে দাও আপাতত, আল্লাহ রাসূল বলেছেন ওমাইয়া ফাআল বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে না, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে না, ওমাইয়া ফাআল বিসুন্নতি ওমাইয়া আমাল বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে না ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার দলেরই না। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুন নিকাহ। আল্লাহ বলেছেন ফামান রাদিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত পালন করে না তো দূরের কথা, অপছন্দ করে,
যদি মনে করে ধর এটা আবার কেমন কথা, এই কথা যে বলে সে আমার দলেরই না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছেন আদু আলাইহা বিন নাওয়াজিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদল লোক বের হবে, ইয়াখরুজু ফীকুম কওমুন, একদল লোক বের হবে তোমাদের মতো, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা হে সাহাবীরা শোনো, সাহাবীদেরকে বলছে তোমরা যে সালাত আদায় করো তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমরা যে সিয়াম পালন করো ওই সিয়াম তাদের কাছে কিছুই না। ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমরা সাহাবীরা সবাই মিলে যে আমল করো ওটা কোনো আমলই না তাদের কাছে, তারা এইটুকু আমলকে কোনো আমলই মনে করে না। এমন একটা দল বের হবে ভবিষ্যতে। আল্লাহ রাসূল বলছেন অহুম ইয়াতলুনাল কিতাব, তারা কিতাব পাঠ করবে, কোরআন পাঠ করবে, লা ইউজাউজু হানাজিরহুম, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, এই কোরআনের কথা তাদের কলিজার মধ্যে ঢুকবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, এত বেশি সিয়াম পালন করবে, এত বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, তোমাদের জিকির আজকার, তোমাদের তাসবিহ তাহলিল, নামাজ, রোজা তাদের কাছে কিছুই না। তোমরা যা করবে তার থেকে 10 গুণ বেশি করবে। আল্লাহ রাসূল বলেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, ওরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমুর রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, তারা এমন ভাবে দিন ধর্ম থেকে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। তীর যদি একবার ধনুক থেকে বের হয়ে যায় তাহলে যত দ্রুত বের হয় এরা ধর্ম থেকে অত দ্রুত বের হয়ে যাবে। এদের নাম হচ্ছে খারেজি। সুতরাং আমল বেশি করলে জান্নাত, এটা মিথ্যা কথা। আমল একমাত্র আল্লাহ রাসূলের পন্থায় করলে জান্নাত হবে, এটাই চূড়ান্ত কথা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমলকে যদি আপনি খাঁটি করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারেন, তাহলে একমাত্র ফিতনা থেকে রক্ষা পাওয়া সম্ভব, তাহলে একমাত্র জান্নাত সম্ভব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু বা'দিল আইম্মা, আমার পরে একদল লোক বের হবে, ইয়াহতাদুনা বিহুদায়া, তারা আমার হেদায়েতকে গ্রহণ করবে না। এই লোক দল কিন্তু হুজুর, কথা কি বুঝতে পারছেন? এরা সাধারণ মানুষ না। আল্লাহ রাসূল এখন যাদের কথা বললেন যে একদল লোক বের হবে, এরা কিন্তু হুজুর শ্রেণী। এরা কারা? হুজুর শ্রেণী। আল্লাহ রাসূল বলছেন ইয়াহতাদুনা বিহুদায়া, তারা আমার হেদায়েতকে গ্রহণ করবে না, ওয়ালা ইয়াসতানুনা বিসুন্নতি, আমার সুন্নাতকে পরিবর্তন করে দিবে। আমি বলবো একটা, ওরা করবে আরেকটা। আমি বলবো এইটা সুন্নাত, আমি বলবো ফরজ সালাতের পরে প্রায় 30-এর অধিক দোয়া আছে, সালাম ফিরানোর পরে দোয়াগুলো করো, এই কথা আমি বলবো, আর ওরা বলবো যে মোনাজাত করো। আমার সুন্নাতকে বাদ দিয়ে দেবে, আমার সুন্নাতকে বাদ দিয়ে দেবে, আরেকটা রীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইসান্নাবি গায়রি সুন্নতি, ওরা সুন্নাতকে পরিবর্তন করে দেবে, আমার হেদায়েতকে গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বলছেন কুলুহুম কুলুবুশ শাইতানি ফি জুসমানাইসিন, ওদেরকে দেখতে লাগবে মহা বড় হুজুরের মতো, কিন্তু ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওরা একদল হুজুর, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। আল্লাহ রাসূল বলেন কুলুহুম কুলুবুশ শাইতানি ফি জুসমানাইসিন, ওদেরকে দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। এদের থেকে বাঁচার জন্য কি করব আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল বলেন, এই হাদিস আমরা যখন বলি তখন আমাদেরকে বলে সরকারের গোলাম, পাঁচটা গোলাম, সরকারের দালালি করো, পেট্রো ডলার আসে সৌদি থেকে, কথা বলছেন। এই হাদিসের শেষের অংশ শুনে আপনিও বিব্রত বোধ করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের কথা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল ওমান আদরাকানি যালিক, আল্লাহ রাসূল এমন অবস্থা যদি চলে আসে আমরা তখন কি করব? তখন বলছে শাসকের আনুগত্য করো এবং তার কথা শোনো, সামি'i ওয়া তাআত। তখন আল্লাহ রাসূল বলেন শোনো, ওয়া দুরিবা যহরুক, শাসক যদি তোমাকে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নেয়
উখিযা মালুক, তোমার সব সম্পত্তি নিয়ে যায়, তারপরও তুমি তার আনুগত্য করো, তার কথা মেনে চলো, তার খারাপ কথার আনুগত্য করবেন? উনি যে বৈধ, আল্লাহ রাসূল এটা থেকে এটুকু বোঝালেন যে ওর বৈধ কাজগুলোকে মেনে চলো। কেন? শাসকের বিরুদ্ধে বিদ্রোহ জায়েজ নাই। যদি পারেন একবারে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করে সশস্ত্র, এরপর রাস্তায় দিন কায়েম করে ফেলেন, কিন্তু হরতাল করবেন রাস্তায় গিয়ে, এরপর 10টাকে গুলি করে মেরে ফেলবেন, এটার নাম হচ্ছে বিদ্রোহ। কথা কি বুঝে আসছে? এটার নাম ইসলাম না। যে ইসলাম জিহাদ একমাত্র চূড়ান্ত পর্যায়ে, যে জিহাদ হচ্ছে আপনার আপনার নিরাপত্তা। তো যে জিহাদ করতে গেলে আপনার বিশৃঙ্খলা তৈরি হয়, ওটার নাম জিহাদ না। জিহাদ করবেন, সশস্ত্র যুদ্ধ করেন, আগে ঘোষণা দেন যে ওদের বিরুদ্ধে জিহাদ করবো, ওরা হচ্ছে কাফের। ঘোষণা দেন, আমরাও যাই। রাস্তায় নেমে হরতাল করে শাসকের বিরুদ্ধে, শাসককে খেপিয়ে একজন 3 বছর 10 বছর জেল খাটিয়ে উনি হয়ে যায় মহা মুজাহিদ। আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, 8 থেকে 10 বছর জেল খেটেছেন, শাসকের বিরুদ্ধে ফতোয়া দেয়। ওনারা ছিলেন হিকমাপূর্ণ, 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এনার মতো মনীষী আর আসবে কিনা আল্লাহই ভালো জানে, তবে খুবই জরুরি। আল্লাহ রাসূল বললেন যে ফিতনা থেকে বাঁচার জন্য আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। কিভাবে ধরবা? ওয়া'আদু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দ্বারা শক্ত করে কামড়ে আঁকড়ে ধরো, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবে। শুরু থেকে যে কথাগুলো, প্রথমত ইন্না হাদাল ইলমু দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, যেটা জরুরি কথা সেটা হচ্ছে ইলমে দ্বীন হচ্ছে আপনার ধর্ম, কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে আপনার ধর্ম। যুগে যুগে জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে, এই ধর্মকে আপনার মাঝে, আমাদের মাঝে টিকিয়ে রেখেছেন। যুগে যুগে এই দ্বীন, ইলম অর্জনের জন্য, ইলম অর্জনের মাধ্যমে দ্বীন ধর্ম আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। পরিবার প্রথার মাধ্যমে দ্বীন ধর্ম আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। যখন যে জাতির মধ্যে থেকে ইলম উঠে গেছে, সেই জাতির মধ্যেই পাপাচারে লিপ্ত হয়েছে তারাই, আর তাদেরকেই আল্লাহ কওমে লূতের মতো জমিন উল্টে ধ্বংস করে দিয়েছেন। যত কাহিনী দেখবেন, আদ সামুদের মতো, রিহায়ে সারসার নামক ভীষণ প্রচন্ড ঝড় দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং জ্ঞান অর্জনের গুরুত্ব এটা অপরিসীম। জ্ঞান অর্জন, এজন্য ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, একজন তাবেঈ বিখ্যাত, ইন্না হাদাল ইলমু দীন, এই জ্ঞানই হচ্ছে তোমার ধর্ম, তুমি যা শিখছো এটাই হচ্ছে তোমার ধর্ম। ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, সুতরাং তুমি কার থেকে দ্বীন গ্রহণ করছো এটা আগে দেখে নাও। আমার থেকে খালি ওয়াজ শুনছেন আর বাড়ি চলে গেছেন, এইজন্য ইসলাম না। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর, যাদের কাছে স্পষ্ট প্রমাণাদি এসেছে, যারা স্পষ্ট প্রমাণাদির মাধ্যমে আলোচনা পেশ করে, শুধুমাত্র তাদের থেকে ইলম নাও। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে তাদের কাছে জিজ্ঞাসা করো। সবার ওয়াজ শোনা যায় এই কথা ভুল। সালাফি হয়ে সবার ওয়াজ শোনা যায় এই কথা ভুল। ডাক্তারের কাছে গিয়ে এরপর বলবেন যে ডাক্তার আমার তো জ্বর হয়েছে, তো ডাক্তার 10টা অ্যান্টিবায়োটিক লিখবে, লিখে এরপর আপনার হাতে দিবে, আপনি বলবেন ডাক্তার 10টা অ্যান্টিবায়োটিক লিখে দেন, বলবে যে যেটা ভালো সেটাই খান, আপনার শরীরের জন্য যেটা ভালো সেটাই খান। খাবেন না আপনি? খাবেন কিনা? আপনি কিভাবে খাবেন? আপনি তো ওষুধ চিনেন না, কোনটা ভালো আপনার জন্য এটা আপনি ভালো জানেন না হুজুর ভালো জানেন? হুজুর ভালো জানে। তো আপনি কিভাবে মনে করলেন যে সবার ওয়াজ শোনা যায়, সবার থেকে ইলম নেওয়া যায়? আপনি বলছেন আমি ভালোটুকু নেই, খারাপটুকু নেই না। আপনি যদি ভালোটুকুই নিতে পারেন, তাহলে আপনি হুজুরের ওয়াজ শোনেন কেন? কোরআন হাদিস পড়ে ইলম অর্জন করেন। যদি আপনি ভালো কোনটা খারাপ কোনটা জানেনই, তাহলে আপনার ওয়াজ শোনার দরকার আছে? আপনি তো জানেন না বিধায় ওয়াজ শুনতেছেন। তো আমি একটা কথা বলে দিলাম মাঝখান থেকে, যেটা শিরক, আপনি তো বুঝতেছেন না, ইমান তো সব শেষ। আপনি বলবেন যে জিহাদ করে আমার আমল বাতিল, বিদআত এবং শিরক কুফর যদি থাকে তাহলে জিহাদ আপনাকে বাঁচাবে না, শিরক যদি থাকে তাহলে জিহাদ আপনাকে রক্ষা করবে না। আপনার আমলকে, ওই যে শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই পাপ মাফ, ওটা কি মাফ? শিরকের গুনাহ মাফ হবে না।
লাউ আন্না আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমার সাথে যদি মিলিত হও আর যদি শিরক না থাকে, যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার যত পাপ তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ফিতনা থেকে বাঁচার পদ্ধতি। বিপদে পড়েছেন, সুন্নাতকে আঁকড়ে ধরেন, ফিতনা থেকে বেঁচে যাবেন। সকলের থেকে ইলম অন্বেষণ করা যাবে না, এটাই সালাফি মানহাজের বৈশিষ্ট্য। এজন্যই আপনি সালাফি, যে আপনি ইলম অর্জন করতে গেলে ইচ্ছামতো ইলম অর্জন করেন না। আপনি ইলম অর্জন করতে গেলে যাচাই বাছাই করে পরে ইলম অর্জন করেন, এজন্যই আপনি সালাফি মানহাজ করতে। কথা কি বোঝাতে পেরেছি? সুন্নাতকে অনুসরণ করবেন, ফিতনা থেকে বেঁচে যাবেন। কিভাবে অনুসরণ করবেন? মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবেন। ফাঁসির কাছে ঝুলানো হলো যে এই সুন্নাত আমল করতে পারবে না, তো আপনি সালাফি মানহাজ আপনি বলবেন না যে না আমি করব না, আমি নামে দেব, এটা আপনি বলতে পারবেন না। এটা আপনার ঈমানের দাবি, এটা আপনার ঈমানের দাবি। আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, আল্লাহর রাসূল কোন আদেশ দেওয়ার পরে কোন মুমিন, কোন মুমিনাত, কোন পুরুষ নারীর উপরে এইটাই বৈধ না যে তারা বলবে যে আল্লাহ রাসূল এটার থেকে তো এটাই ভালো, অথবা এটা একটু চাপা রাখি না, এই কথা কোন মুসলিমের জন্য কথা বলা বৈধ না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, কখনো নয়, ওরা ঈমানদারই না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, ওর কখনো নয়, ওরা ঈমানদারই হতে পারে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ওরা ঈমানদার হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, আমি নিজের কসম করে বলছি সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার নিজের কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তোমাদের মধ্যে যে সিদ্ধান্তগুলো হয় এই সিদ্ধান্তের ক্ষেত্রে রাসূলকে নেতা মানা না হয়, ততক্ষণ ওরা ঈমানদারই না। দিন ধর্মের ক্ষেত্রে আল্লাহর রাসূলকে যদি সমাধানের জন্য চেয়ারম্যান বানাতে না পারেন, আল্লাহর রাসূলকে যদি নেতা বানাতে না পারেন, তাহলে আপনি ঈমানদারই না। আল্লাহর কসম দিয়ে বলছেন, আল্লাহ নিজে বললেই তো হতো। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, আমি আমার নিজের কসম করে বলতেছি, ওরা ঈমানদারই হতে পারবে না যতক্ষণ না সন্তুষ্ট চিত্তে তোমাকে বিচারক হিসেবে না মানবে। সুতরাং ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরা, সব জায়গা থেকে ইলম অর্জন না করা। আর এটা মনে রাখবেন যে এমন একটা যুগ বর্তমানে চলতেছে যেখানে সুন্নাত এবং ফিতনা দুইটা মিক্স হয়ে গেছে। এখন আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা ঘোলাটে ধর্ম, যেটা হুযায়ফা ইবনে ইয়ামানকে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মেনে চলার এবং এই কথাগুলো অন্যকে পৌঁছে দেওয়ার এবং এই কথাগুলোর মাধ্যমে আমরা যেন আমল করে, এই কথাগুলোর উপরে আমল করে সুন্নাতকে শক্তভাবে পালন করে আপনি একক হন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি একা যদি হও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন জাল জামাআতু ওয়াফিকিল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক, একা যদি থাকো হকের উপরে তাহলে তুমি একাই একটা জামাত। সুতরাং ভয় নাই। আল্লাহ বলছেন দাওয়াতি কাজ করো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আরে মানুষ কি ক্ষতি করবে, ওই মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আপনাকে এই ওয়াদা করেছেন যে মানুষের বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। সুতরাং আপনি কম লোক, এজন্য আপনার দাওয়াতি কাজ স্থির থাকবে এই কথা নয়। সুতরাং আল্লাহ রাসূলের এই কথাগুলোকে আমরা মেনে ফিতনা থেকে যেন বেঁচে থাকতে পারি এবং সমাজ থেকে আজকে যে হুজুরদের নজির একটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ রাসূলের মাধ্যমে, যেটা ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করেছেন, সেই হুজুরদের মাধ্যমে যেন আমরা সকলে সতর্ক থাকতে পারি এবং কোরআন এবং সুন্নাহের মাধ্যমে যারা কোয়ালিফাইড আলেম, যাদের উপরে আমরা সবসময়ের জন্য আস্থা রাখতে পারি, তাদের কথা শুনে আল্লাহ তাআলা আমাদের দ্বীন ধর্ম পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।